জি হ্যাঁ ভাইরা, 2027 ওডিআই বিশ্বকাপের জন্য ভারতীয় দুই লেজেন্ড মিলে সম্ভাবিত প্লেইং 11 ঘোষণা করেছে। কে ওই দুই লেজেন্ড? সচিন টেন্ডুলকার আর বীরেন্দ্র সেহবাগ দুজন মিলে 2027 বিশ্বকাপের জন্য ওডিআই বিশ্বকাপের জন্য সম্ভাবিত প্লেইং 11 ঘোষণা করেছে। এই প্লেইং 11-এ কে আছে? কেই বা চান্স পেল, কেই বা বাদ পড়লো তাদের পছন্দের প্লেয়ারকে? তো বন্ধুরা, তোমরা যদি ভারতীয় টিমকে এবং বীরেন্দ্র সেহবাগকে এবং সচিন টেন্ডুলকারকে ভালোবাসো, তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করো। ফেসবুক থেকে দেখলে ফলো, কমেন্ট, শেয়ার এবং সুন্দর করে একটা কমেন্টে লিখে দাও, আমরা বীরেন্দ্র সেহবাগ এবং সচিন টেন্ডুলকারকে এবং ভারতীয় ক্রিকেট টিমকে ভালোবাসি। তো চলো বন্ধুরা, দেরি না করে চটপট করে দেখে নেবো এই প্লেইং 11-এ কাকে কাকে জায়গা দিল, তাদের পছন্দের প্লেয়ারকে। তো চলো বন্ধুরা, দেখে নেব। এটা আমরা জানি 2011 সালে তারা বীরেন্দ্র সেহবাগ এবং সচিন টেন্ডুলকার দুজনে নিয়মিত রান করে ভারতীয় টিমকে দ্বিতীয়বার বিশ্বকাপ জিতিয়েছিল। এতে কোনো সন্দেহ নেই, তারা দুজন লেজেন্ড, তারা দুজন যে ভালো ব্যাটসম্যান এতেও কোনো সন্দেহ নেই। একটা জিনিস বন্ধুরা, বীরেন্দ্র সেহবাগ আর সচিন টেন্ডুলকার আগেকার যারা খেলা দেখতো, যদি এই দুজন আউট হয়ে যেত তারপরে কিন্তু টিভি বন্ধ করে ঘুরতে লাগতো, তারপরে আর খেলাই দেখতো না। এখনো অনেক দর্শক আছে, বিরাট কোহলি, রোহিত শর্মা, এরকম ফ্যান্স আছে কি তারা আউট হয়ে গেলে খেলা দেখে না। তো চলো বন্ধুরা, আমরা এগুলো নিয়ে কথা বলবো না, 2027 বিশ্বকাপের প্লেইং 11টা দেখে নেবো। তো বন্ধুরা, সর্বপ্রথম যে নাম আসছে এই প্লেইং 11-এ, ওডিআই বিশ্বকাপ 2027-এর প্লেইং 11-এর নাম আসছে রোহিত শর্মা আর এসএসবি জয়সওয়াল। তাদের দুজনকে ওপেনিং করতে দেখা যাবে, তারা টপ অর্ডার ব্যাটসম্যান। তো বন্ধুরা, রোহিত শর্মা দুর্দান্ত ফর্মে আছে, আশা করব কি তিনি 2027 বিশ্বকাপ পর্যন্ত এরকমই ফর্মে থাকুক। আর এসএসবি জয়সওয়ালের সঙ্গে তিনি ওপেন করবে। এসএসবি জয়সওয়াল এখন ইয়াং, চাইলে তিনি আরও ফর্ম দুর্দান্ত করতে পারবে। তো বন্ধুরা, রোহিত শর্মা 1 নম্বর, 2 নম্বরে এসএসবি জয়সওয়াল, 3 নম্বরে বিরাট কোহলি। হ্যাঁ বন্ধুরা, বিরাট কোহলি, এটা আমাদের মাথায় ঘুরছিল, বিরাট কোহলি আর রোহিত শর্মা দুজন কি 2027 বিশ্বকাপ খেলবে? খেলবে বন্ধুরা, 2027 বিশ্বকাপ তারা খেলবে। তাদের দুজনের ফর্ম যা আছে, তারা আমার তো মনে হচ্ছে 2029-এর খেলতে পারে, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারে। তো 3 নম্বরে বিরাট কোহলি থাকবে, এতে কোনো সন্দেহ না, তিনি দুর্দান্ত ফর্মে আছে, তিনি তো কিং, তার তো কিছু বলাই যাবে না। তিনি যদিও ফর্মে না থাকে তাহলে তাকে ফর্ম নিয়ে আসতে বেশি দিন লাগবে না। তো 3 নম্বরে থাকবে বিরাট কোহলি। 4 নম্বরে দেখা যাবে বন্ধুরা শ্রেয়স আইয়ার। হ্যাঁ বন্ধুরা, শ্রেয়স আইয়ার ভারতের ভাইস ক্যাপ্টেন থাকবে, তিনি 4 নম্বরে ব্যাট করবে আর ভারতের জন্য অনেক রান বানাবে। 5 নম্বরে থাকবে ভারতীয় ক্যাপ্টেন কেএল রাহুল। হ্যাঁ বন্ধুরা, ভারতীয় ক্যাপ্টেন কেএল রাহুল থাকবে, তিনি 2027 ওডিআই বিশ্বকাপের জন্য ভারতীয় ক্যাপ্টেনশিপ করবে আর তিনি উইকেট কিপার ব্যাটসম্যান, 5 নম্বরে ব্যাট করতে আসবে। 6 নম্বরে থাকবে বন্ধুরা সবচাইতে ঢাকার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। হ্যাঁ বন্ধুরা, হার্দিক পান্ডিয়া 2027 বিশ্বকাপে তিনি 6 নম্বরে ব্যাট করতে আসবে। তার ব্যাট দিয়ে যার আনা আসে না ভাই, তিনি তো সবচাইতে ভালো অলরাউন্ডার ভারতের, এটা কোনো সন্দেহ নেই। ভারতের না, তিনি এখন বর্তমানে বিশ্বের সবচাইতে অন্যতম অলরাউন্ডার। 7 নম্বরে বন্ধুরা রবীন্দ্র জাদেজা। হ্যাঁ বন্ধুরা, রবীন্দ্র জাদেজা তিনি 7 নম্বরে থাকবে, তিনি ব্যাট বল ফিল্ডিং তিনটাই দুর্দান্ত করে, তার ব্যাট দিয়ে নিয়মিত রান করে, বল দিয়ে নিয়মিত উইকেট নেয়, ফিল্ডিং তো ভাই দুর্দান্ত করে, ভারতের টপার ফিল্ডিং যাকে বলে তিনি সেই রকম টপার ফিল্ডিং। এরপরে 8 নম্বরে থাকবে বন্ধুরা অক্ষর পটেল। হ্যাঁ বন্ধুরা, অক্ষর পটেল 8 নম্বরে থাকবে। অক্ষর পটেল তিনিও অলরাউন্ডার, নিয়মিত ব্যাট দিয়ে রান করে ভারত টিমকে জিতাবে, এরপরে বল দিয়ে নিয়মিত উইকেট নিয়েও ভারত টিমকে জিতাবে, ব্যাট বল দুটোতেই দুর্দান্ত, তিনিও ভালো মানের অলরাউন্ডার। এরপরে থাকবে বন্ধুরা কুলদীপ যাদব। হ্যাঁ বন্ধুরা, স্পিনার ডিপার্টমেন্টে থাকবে কুলদীপ যাদব। কুলদীপ যাদব ভালো মানের স্পিনার, এত কোনো সন্দেহ নেই, তিনি দুর্দান্ত স্পিন বল করে। তারপরে থাকবে জসপ্রীত বুমরা। জসপ্রীত বুমরা, হ্যাঁ এখন তো ওডিআই ম্যাচ জসপ্রীত বুমরা খেলছে না, কিন্তু 2027 বিশ্বকাপে জসপ্রীত বুমরা থাকবেই। তারপরে থাকবে মোহাম্মদ শামি। হ্যাঁ বন্ধুরা, মোহাম্মদ শামি 2027 বিশ্বকাপের জন্য মোহাম্মদ শামিকেও এই প্লেইং 11-এ রেখেছে সচিন টেন্ডুলকার এবং বীরেন্দ্র সেহবাগ। তো এই টিমের মধ্যে কোন কোন প্লেয়ারকে আপনাদের পছন্দ হলো সেটা কিন্তু কমেন্টে জানাও। আর এই প্লেইং 11 কি সত্যি 2027 বিশ্বকাপ খেলবে, তোমরা এটাও কমেন্ট করে জানাও। আর বন্ধুরা, বীরেন্দ্র সেহবাগ
আর সচিন টেন্ডুলকার কত সুন্দর প্লেইং 11 বানালছে, এটাও কমেন্ট করে জানাবে। তো এখানে বন্ধুরা সুস্থ থেকো, ভালো থেকো, এটাই কামনা করব।